किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाई। গুড মর্নিং বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার। গতকালকে আমি কোনো রকম ব্লগ করিনি, কারণ গতকালকের দিনটা আমি একটুখানি ফ্রি রাখতে চেয়েছিলাম, সেই জন্য। এমন কিছুই হয়নি। তো হঠাৎ করে আবার বাড়িতেও চলে গেছিলাম, সেটা তোমরা তো রিয়ার ব্লগে দেখেছই হয়তো। তো বাড়িতে গিয়ে খুব মজা করলাম, প্লাস শ্যুটের কাজও করলাম। আর আজকেও আমাদের শ্যুট আছে, কারণ যেহেতু রবিবারে দেবলীনার জন্মদিন, তোমাদেরকে তাকেও বলেছি। আর সোমবার বাদে মঙ্গলবার দিন আমরা চলে যাচ্ছি, আর বুধবারে আমরা ফিরবো। ও আমাকে না, ওই মেয়েকে ডাকছে। তো যাক, ফিরবো আমরা হচ্ছে বৃহস্পতিবারে। তো ফিরেই আমরা শ্যুট নাও করতে পারি, তো সেই জন্যে করে যাচ্ছি, এগিয়ে রেখে যাচ্ছি। তো এখন বেলা অনেকটাই হয়েছে প্রায়। এদিকে আমি সকালের খাবারও নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদের সকালের খাবার কি। ওইদিকে দেখো বিছানা পড়ে আছে, বিছানা তোলা হয়নি। দেবলীনা করছে ওর হলো বইয়ে মলাট। হ্যাঁ, মলাট ছাড়া ভালো লাগে না, তাই না? ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, ও খেয়েছে হচ্ছে হরলিক্স সাথে বিস্কিট। তো খেয়ে নিয়ে বসেছে ও মলাট করতে, একটু পরে যাবে ও হচ্ছে স্নানে। তো চলো কাজকর্মগুলো করতে থাকি। ও আমার সবজি কাটা হয়ে গেছে। গতকালকে যে মায়ের ওখানে লাউ গাছ থেকে লাউ পাড়া হলো, তোমরা দেখলে তো। লাউ নিয়ে এসেছিলাম, ছোটো লাউটা আমি এনেছি। তো সেটাকেই কাটলাম, কেটে নিয়ে অল্প একটু হবে লাউ ঘন্ট, আর সাথে হবে লাউ দিয়ে ডাল, কারণ আজকে আমাদের নিরামিষ। আর নিরামিষের কারণটা হচ্ছে আজকে হচ্ছে মা বাবার দ্বাদশী। তো একাদশীর পর যে দ্বাদশী হয়, সেই দ্বাদশী হবে আজকে। তো সেই জন্য হবে নিরামিষ। শুক্রবার, আবার আগামীকাল শনিবার, শনিবারও আমাদের নিরামিষ। তো এই হচ্ছে আপডেট এখনকার অবধি। তো চলো দেখিয়ে দিই কী দিয়ে আমি সকালের খাবারটা খাবো। এই দেখো সকালের খাবার হচ্ছে গরম গরম ভাত, এখানে হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে ভাজা, আর এখানে আছে আলু, পেঁপে, আর হচ্ছে কুমড়ো সেদ্ধ। তো এই হচ্ছে গরম গরম ভাতের সাথে যথেষ্ট নিরামিষ ভাত। চলো খেয়ে নিই আগে। এরকমের সেদ্ধ খেতে আমি ভীষণ পছন্দ করি, পেঁপে, আলু আর হচ্ছে কুমড়ো। হ্যালো, সব এখানে খাই খাই এখানে জমা করে রাখছি। সো গাইজ, আমি তো সবসময় আমার বেডটা করি ঠিক, কিন্তু আজকে আমার একটু ইচ্ছা করছিল না, তাই আমি আমার মাকে বললাম, তো মা এখন করে দিচ্ছে। হ্যাঁ, মায়ের মায়ের তো অন্য কোনো কাজ নাই। এইটুকু তো চাদর পাতা, কি হয় পাতলে? আমি তো পাতি, বলো, ডেলি পাতি। আমি ডেলি পাততে হয়, নিজের কাজ সবসময় নিজেকেই করতে হয়। আজকে করে দাও। তুমি যখন স্কুলে চলে যাবা তখন তো আমি করে দিবই। হ্যাঁ, যে কটা দিন বাড়িতে আছো সে কটা দিন করতে হয় না একটু? আজকে করে দাও। শুধু আজকেই, কিন্তু কালকে কিন্তু করে দেবো না। ঠিক আছে। লাগলো না, স্টিকারগুলো সুন্দর না? এর থেকে বেশি লাগালে আর ভালো লাগবে না, হ্যাঁ, তখন জঙ্গল লাগবে। কোন লাইনটা সব থেকে বেশি ভালো? কোন লাইনটা? এইটা আর এইটা। ও, দুই লাইনটা। হ্যাঁ, দুই লাইন। আর কোনটা সব থেকে বেশি ভালো আমার মতে? দাঁড়া। আমার কোনটা বেশি ভালো লাগে? আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ওই সাইডে আছে, পর্দাটা ঠিক করো। এবেছে? আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এইটা। আমি জানতাম এটা বলবা। কেন জানতি? কেন কি আগে বলেছো? ও, এটা ভালো, এটা ভালো, এটা কিউট না?
ভালো বেশ, এটাও ভালো, কালারফুল বেশ। কালারফুল। আমি ঘরটা ঝাড়ুই দিচ্ছিলাম, এর মধ্যে এমন বৃষ্টি শুরু হলো, বাপরে বাপ, বিশাল জোরে বৃষ্টি নামলো। কাজকর্ম সব করছিলামই, বিছানাটা তুললাম, শুধু বালিশগুলো জায়গা মতো রাখা হয়নি, আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এই করতে করতে এমন জোর বৃষ্টি নামলো, বাপরে বাপ, বাইরে হয়তো তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, ওই যে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আর জোরে বৃষ্টি হলেই না কি হয় বলো তো, আমার এই বারান্দাটার মধ্যে জলের একটা ঝাপটা আসে, তার জন্য উপরে টিন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও একটা আসে। নাইটিটা মেলে দিয়েছিলাম। শোনা যাবে না নয়তো কিছু। জলের ঝাপটা এসে বারান্দাটা ভিজে যায়, তাও একটা ওই টিনের একটা দেওয়া হয়ে শেড টাইপের দেওয়া হয়েছে দেখে তাও এখন কম আসে, আগে আরও বেশি করে আসতো। তো এই হচ্ছে কথা। ওইদিকে রান্নাবান্নার কাজ সব শেষ, মায়েরও রান্না হয়ে গেছে, 2:45 বাজে এখন। হ্যাঁ, তো এইবারে আমি যাব স্নানে, স্নান করে এসে আমি হচ্ছে লাঞ্চ করব। দেবলীনাকে ওঠামি দিয়েছে খেতে, ও হচ্ছে খাচ্ছে। ওর স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, আজকে শ্যাম্পু দিয়ে স্নান করেছে, তাই আমি বারবার করে বলছি চুলটা শুকিয়ে নে শুকিয়ে নে, বাইরে রোদও নেই, আর ওই চুলটাকে হেলান দিয়ে নিয়ে শুয়ে আছে, বলছে যে পিঠের জামাটা আর কি ভিজে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই, আর দেরি না করে স্নানটা করে আসি আগে, যদিও ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু স্নান তো করতেই হবে। আগে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যে এমনি চাদর ঝাড়া হয়ে গেছে, শুধু বালিশগুলো জায়গা মতো রাখবো। ওইদিকে দেবলীনার বাবা ফোন করেছিল, বলছে জানো তো আজকে মার্কেট একেবারেই ফাঁকা, লোকজন কিছু নেই। হ্যাঁ, তো ভীষণ মানে ফাঁকা ফাঁকা একা একা ফাঁকা লাগছে আর কি। হ্যাঁ, মার্কেটটা ফাঁকা ফাঁকা, ভালো লাগছে না। মোবাইল আর কত দেখবো, মোবাইল দেখতেও ইচ্ছে করছে না। তো আমি আবার বললাম কি ওকে যে তাহলে চলে আসো বাড়িতে, হ্যাঁ শপিং চলে যাই। বলে কি তোমার তো শুধু ধান্দা শপিংয়ে যাওয়ার। তো আমি বললাম যে তুমি বললা ভালো লাগছে না, তো আমি কি বলবো, আমার যেটা ভালো মনে হলো আমি সেটাই বললাম, যে আসো মার্কেটে যাই, কিছু কেনাকাটা করি, কারণ যাবো যেহেতু আমরা একদিনের জন্যই যাই, তাও তো কিছু প্রিপারেশন থাকে তাই না। তো চলো একটু মার্কেটটা ঘুরে আসি। বলে না আমি আসতে পারবো না, ওই আস্তে আস্তে। তারপর আবার জিজ্ঞেস করলো শ্যুট আছে নাকি, আমি বললাম যে হ্যাঁ শ্যুট তো আছেই, সে শ্যুট না হয় তাড়াতাড়ি করে শেষ করে নেব, তারপরে যাওয়া যাবে। বলছে যে দেখি, কিন্তু যে হারে বৃষ্টি নামলো মনে তো হচ্ছে না বেরোতে পারবো বলে। এদিকে দেবলীনা জেদ করছে বার্থডে সেলিব্রেট করব। হ্যাঁ, কাউকে বলতে হবে না, শুধু আমার কয়েকটা ফ্রেন্ডকে ইনভাইট করব, তাহলেই হয়ে যাবে। তো দেখি, এই নিয়েও চিন্তাভাবনায় পড়ে গেছি, কি করি না করি। কয়েকটা বান্ধবীকে বলবে, তো কিছু তো একটু ব্যবস্থা করতে হবে। তো সেইগুলো নিয়েই চিন্তায় আছি। আর পরের দিন আবার দোল, হ্যাঁ দোল না থাকলে না হয় তাও হতো, দোলে আবার শ্বশুর শাশুড়ি মায়ের উপোস থাকে, তো সেই জন্য একটু সমস্যা। তো দেখি, এখনও কিছু ভেবে উঠিনি, কি হয় না হয় তোমরা তো দেখতেই পারবে। এই দেখো কি হারে বৃষ্টি শুরু হয়েছে, ভগবান বর্ষা দেখলি? হ্যাঁ একবারে রেডি সিজন চলে আসছে, তাহলে আগেই, হ্যাঁ স্প্রিংয়ের আগেই। স্প্রিং আসলো না, না না, স্প্রিং স্কিপ হয়ে গেছে, হ্যাঁ একবারে রেডি সিজন। হ্যাঁ, অবাক কাণ্ড। হ্যাঁ, আর কয়েকদিন পরেই হচ্ছে হোলির মধ্যে কি এরকম থাকে? হোলির মধ্যে সানি সানি ওয়েদার। সানি সানি হাওয়া থাকে, যা তেল। তাহলে আমাদের মনে হয় যাওয়া হবে না এবার, না হবে, বৃষ্টির মধ্যে কি করে যাব? যাবো গাড়ি করে যাবো। রিসর্টে গিয়ে রুমের মধ্যে থাকার থেকে বাড়িতে থেকে রুমের মধ্যে থাকাই ভালো। না, রিসর্টে গিয়ে এরকম বৃষ্টি হলে তো রুমের ভিতরেই থাকতে হবে, তাহলে মামা, হ্যাঁ মামা, বন্ধ কর, কপিরাইট।
না থ্যাংক ইউ। খাও। টেস্টি। আজকে কিন্তু ওটার মধ্যে আঙ্গুরও আছে, আঙ্গুর মেশানো আছে। মিষ্টি। ওই বাবা, বাবা ভালো। হুম। আচ্ছা। কি নিয়ে আসিস? গ্রেপস। ধুয়ে আনছ? হ্যাঁ, তুমি আমাকে রস করে দিলে না। ওই জন্য তুমি, এই জল পড়ে বাবা, বিছানায় জল পড়ে তো। আমি তোমাকে রস করে দিলাম, ওই জন্য তুমি আমাকে ধুয়ে দিলা। ওলি বাবা, পড়লো পড়লো। দাও, খুলতে হবে না, দাও আমি খুলে নেব। হাতটা ধুয়ে মুছে নাও, যাও। এই যে, ওই বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি খাবো এখন। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস। গুড ইভিনিং কি, ইভিনিংয়ের থেকে অনেকটাই বেশি টাইম হয়ে গেছে। স্নানের পরে, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা বলতেই আসা হয়নি। যে বৃষ্টিটা নেমেছিল বাবারে বাবা, তারপরে কী হয়েছে বলো তো, আমি একটুখানি শুয়ে ব্যাস ভাত ঘুম চলে এসছে, একটুখানি ভাত ঘুম ঘুমিয়ে নিয়েছি। তারপরে মনে পড়লো, আজকে তো আমাদের রান্নার রেসিপি ভিডিও যাবে, তো ভিডিওটা এডিট করতে শুরু করলাম। তো এডিট করে নিয়ে অনেক মানে কি বলবো, অনেকটা টাইম চলে গেছিলো। তারপরে ওই বাড়ি থেকে ফোন আসলো, রেসিপিটা করব কি করব না, করব কি করব না, এই করতে করতে উঠে ঝটপট রেডি হয়ে দিলাম দৌড় ওই বাড়িতে। বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। আজকে আমি একটা ফুল হাতা কুর্তি পরেছি। তো যেহেতু আমরা যাব, মাঝে হোলি আছে, দেবলিনার জন্মদিন আছে, সেই জন্য তো শ্যুটটা মানে বাদ যাবে, ওই জন্য কালকেও করেছি, আবার আজকেও করে নিলাম, হয়েই গেল। হ্যাঁ, একটু বৃষ্টি নেমেছিল, একটু এদিক থেকে ঝাপটা এসেছিল, তো যাক, একটুখানি কষ্ট তো করতেই হয়, তাই না? তো সেটাই করে নিলাম আর চলেও এসছি। হ্যাঁ, ওই বাড়ি থেকে মা দিয়েছে আমাকে, জানো, ওই যে গাছের লাউ ঘন্ট যে মা করেছিল, সেই লাউ ঘন্ট দিয়েছে। আর আমাদের এই বাড়িতে তো নিরামিষ, তবে আমার তো নিরামিষ নয়, মা বাবার নিরামিষ, দ্বাদশী। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেদিনকে যখন বাড়িতে গেছিলাম আমি, তো একটা জিনিস সেলাই করছিলাম রিয়ার নাইটি দিয়ে, তোমরা তো দেখেইছো হয়তো। সেইখান থেকে তোমরা হয়তো দেখেছো, দেবলিনা বসে বসে কিছু একটা সেলাই করছিল। তো ও দেখো বানিয়েছে, এই যে নিজে বানিয়েছে ওর বুনুর প্যান্ট। এটা ওর ফেভারিট বুনু, তো এই যে বুনুর জন্য প্যান্ট বানিয়েছে। এর আগেও বানানো ছিল, বুনুকে প্যান্ট পরিয়েই রাখতো। তো তারপরে কোথায় গেল প্যান্ট, কি জানি না, হারিয়ে গেছে ওটা। হ্যাঁ, ওই প্যান্টটা হারিয়ে গেছে। তো সেই জন্য আবার এই যে নতুন করে রিয়ার নাইটি দিয়ে ওর বুনুর প্যান্ট বানিয়েছে। প্যান্টটা কীরকম হয়েছে তোমরা জানিও। এই যে প্যান্ট কীরকম হয়েছে জানিও। খুব তাড়াতাড়ি ও জামাও বানিয়ে নেবে। তো হয়ে গেল, কি বলবো আর, এখন আমি জামা কাপড় ছেড়ে নিই। ওর বাবা আসেনি এখনও, আসবে, তারপরে যাব রান্নাঘরে রুটি করতে। আর ও দেখো ওই যে চিপস খাচ্ছে, সন্ধ্যা থেকে কিছু খায়নি, এখন চিপস খেতে শুরু করেছে। ওই যে প্লেন যেটা, কোনো রকম মানে সল্টেড যেটা থাকে, সেই চিপসটা ও খাচ্ছে। বেশি খাবি না বাবা, অল্পই খা, হ্যাঁ, বেশি খেও না। আর আমি যাই চেঞ্জ করে নিয়ে, ঘরের কিছু কাজকর্মগুলো আছে সেগুলো করি গিয়ে। মনে হচ্ছে কি নতুন করে যেন ঠান্ডা পড়লো আবার। বাবা জুতো পরে বসো, হ্যাঁ, নাও কপিটা তুলো তুলো। এনো জুতোটা পরে বসো, ঠান্ডা পাকা। ওই যে হাম হাম করে খায়, হাম হাম করে চিপস খায়। উলি বাবা, উলি বাবা, আমার গুছু এটা, আমার গুছু এটা। বিছানাটা ঠিক করো গুছু। তুমি তুমি একটা গুছু। উলি বাবা, দিচ্ছি। বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি, বর্ষার দিনের মতো বৃষ্টি। যদিও কিছুই দেখা যাচ্ছে না, খুব মেঘ আকাশে, প্রচুর মেঘ। এই যে লাল হয়ে আছে, লাল, লাল লাল হয়েছে না, পার্পল। ওই তো ওইটাই হইল। অনেক রাত হয়েছে বাবু, চল চল, তোর বিছানা করে দি, চলো। ঠান্ডা হাওয়া। হ্যাঁ, ঘরের ভিতরে গরম গরম। হ্যাঁ, হ্যাঁ, চ, এখানে কোলগেট লাগাই দিছিস না? হ্যাঁ, এই যে এখানে লাগাচ্ছি, এই যে আর হাতে। এই যে কোলগেট লাগাইছে হাতে, ছ্যাঁক খাইছে, ভালো হয়েছে।
হ্যাঁ পারলাম তো। তুমি 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 করতে পারবা আর আমি বলতে পারবো না। তরচাটা দিয়ে দিই। এই দেখো এইখানেও কি কি রং, এই যে, আরে এটা সুন্দর। এই যে এইগুলো সব দেওয়ালে পাওয়া যাবে আমাদের। এই যে এই যে এই যে এটা যখন ছোট ছিলাম তখন করছিলাম, হ্যাঁ, টেস্ট এখন করছিলাম মার্কেটটা। এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো। এই দেখো বিছানার অবস্থা, এই যে এইরকম হয়ে থাকে ওর বিছানার অবস্থা। এটাকে আমাকে ঠিক করে দিতে হয় সব সময়। চিপসটা আধা খাইছিস, উঠা। ওগুলো ছাড়ো, আমার ব্যথা করতেছে। ব্যথা করবে তো। এই যে এটা একটা, আর এইটা ওষুধ বিশুদ্ধ। জল লাগবে আর নিয়ে রাখো তো। আসি। এই যে দেবলীনার গুড নাইট হয়ে গেল। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। তারপরে ধান দিব মেপে। এটা অসময়ের বৃষ্টি মামা। তাহলে কি ঝেপে আসবে আবার ঝেপে চলেও যাবে। ঘুম করো, গুড নাইট। ওই যে মোনালিসার পিকচার, তাই তো? ওইটাকে বেচে খাও তাই বলছে। হ্যাঁ, তাহলেই পয়সা আসতে পারে। সব গান বিচ্ছিরি। তো বন্ধুরা, কেটে গেল সারাটা দিন এইভাবেই। কি করলাম কি না করলাম জানি না, দিনটা কেটে গেল। তবে আমি সবথেকে ভালো কাজ আজকে যেটা করেছি, আমি আরাম করে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। হ্যাঁ, আর শ্যুটটাও আমাদের বেশ ভালো হয়েছে। আজকে মা বেশ ভালো একটা আইটেম করেছিল, যেটা নাকি মা সত্যি কথা বলতে অনেক বছর আগে একবার করেছিল, মাঝে করেনি। হ্যাঁ, মানে ছোট থাকতে বলতে পারো, ছোট থাকতে একবার করেছিল, তারপরে আর করেনি। হ্যাঁ, তো এই আবার করলো। তো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, এই যে এই গাছটা ওই যে মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। গাছটা বেশ বড় হচ্ছে, তাই ফট করে চোখে পড়লো। তো চলো, আজকে হলো শুক্রবার ছিল, তাই না মাম্মা? আজকে শুক্রবার, হ্যাঁ শুক্রবার ছিল। আর সন্ধেবেলা বসে বসে, মানে সন্ধ্যের আগে আর কি, খাওয়া দাওয়া করে বসে বসে দেবলীনার কয়েকটা ফ্রেন্ডের বাড়িতে ফোন করে ওর মাকে বলে ইনভাইট করেছি সানডেতে আমাদের বাড়ি আসার জন্য। কারণ ওই যে দেবলীনার বার্থডেটা ছোট করে সেলিব্রেট করব, সেই জন্যে। এমনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকেই বলবো না, শুধুমাত্র ওর বন্ধুদের নিয়ে ও হচ্ছে একটুখানি কেক কাটবে, এইটুকুই। তো ফোন করে বলে দিলাম, মায়েদেরকে না বললে তো আর আসতে দেবে না। এই আশেপাশে আছে কয়েকজন, তাদেরকে বলে দিলাম সানডেতে সন্ধ্যাবেলা আসার জন্যে। আর হচ্ছে তার জন্যে এখন সব কিছু এখন একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বুঝতেই পারছো, বাড়িতে একটু মানুষজন আসা মানে একটু অ্যারেঞ্জমেন্ট তো থাকেই। তো এই হলো কথা। তো চলো ভিডিওটা আজকে শেষ করি, আবার দেখা হবে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। হাতটা ব্যথা হয়ে গেল। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তো চলো বন্ধুরা, ফট করে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। আমার জন্য অবশ্যই অপেক্ষা করো। আর আজকে তো আমি মানে গতকালকে আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, দেইনি অ্যাকচুয়ালি। তো সেই জন্যে আজকে করলাম। আর এরপরে তো ব্যস্ততার কয়েকটা দিন কাটবে। রবিবার, সোমবারে দোল, মঙ্গলবারে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। সকাল ওই 8টা-9টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো চলো, কীরকম লাগলো আজকের ব্লগ জানিও। এখনকার মতো টাটা, গুড নাইট। মামা গুড নাইট বলো। গুড নাইট। টাটা।